এই মুহূর্তে পৃথিবীতে যা কিছু ঘটছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল আমেরিকা আর চীনের মধ্যেকার এই তীব্র প্রতিযোগিতা। তো চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক আর একদম সহজ করে এর আসল কারণগুলো বোঝার চেষ্টা করা যাক। আর এই একটা প্রশ্ন, এটাই কিন্তু সবকিছুর মূলে। যখন ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে বদলাতে শুরু করে, ঠিক তখনই কিন্তু আসল খেলাটা জমে ওঠে। আর এই বিশ্লেষণটিতে আমরা ঠিক এটাই দেখব। তো সবার আগে আমাদের একটা ধারণা একদম পরিষ্কার করে নিতে হবে, আর সেটা হলো বৃহৎ শক্তির পালাবদল জিনিসটা আসলে কি। এটা বুঝতে পারলেই দেখবেন পুরো ব্যাপারটা পানির মতো সোজা হয়ে গেছে। একেই বলে স্ট্র্যাটেজিক কম্পিটিশন, মানে এখানে কিন্তু সরাসরি কোনো যুদ্ধ হচ্ছে না, কিন্তু পর্দার আড়ালে প্রভাব, টেকনোলজি আর বিশ্বের নিয়মকানুন কে বানাবে তা নিয়ে একটা প্রচণ্ড লড়াই ঠিকই চলছে। এর পেছনের যুক্তিটা কিন্তু খুবই সাধারণ। ভাবুন তো, প্রথমে একটা নতুন শক্তি অর্থনীতি, মিলিটারি আর টেকনোলজির দিক দিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে থাকে। এটা দেখে যে শক্তিটা আগে থেকেই শীর্ষে ছিল সে তার জায়গা হারানোর ভয়ে ভুগতে শুরু করে, আর ঠিক সেখান থেকেই শুরু হয় এই তীব্র প্রতিযোগিতা। এই একটা লাইন মনে রাখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যখনই ক্ষমতার দাঁড়িপাল্লা এক দিক থেকে অন্য দিকে ঝুঁকতে শুরু করে, ঠিক তখনই এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবেই, এটা প্রায় নিশ্চিত। মেশ, তাহলে প্রশ্ন হলো, এই যে প্রতিযোগিতা, এটা ঠিক কোন কোন মাঠে খেলা হচ্ছে? এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে নেই, এর অনেকগুলো ক্ষেত্র আছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। আর এই সব মাঠের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে খেলার ফলাফল নির্ধারণ করে দেবে, সেটা হলো প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, সেমিকন্ডাক্টর, 5G, এগুলোই ঠিক করে দেবে যে ভবিষ্যতে দুনিয়া শাসন করবে কে। কিন্তু সব ক্ষমতার পিছনে আসল শক্তিটা আসে কোথা থেকে? আসে অর্থনীতি থেকে। বাণিজ্য, সাপ্লাই চেইন, টাকা পয়সার প্রভাব, এগুলোই হলো ক্ষমতার আসল ভিত্তি। যার অর্থনীতি যত মজবুত, বিশ্বের মঞ্চে তার গলার জোরও তত বেশি। তাহলে দেখুন, এই প্রতিযোগিতাটা কতগুলো দিকে বা ডাইমেনশনে ছড়ানো। অর্থনৈতিক তো আছেই, সাথে প্রযুক্তিগত, সামরিক, এমনকি দেশ চালানোর পদ্ধতি বা আদর্শগত লড়াইও চলছে। আর কে কোন এলাকায় প্রভাব বিস্তার করবে সেই ভূরাজনৈতিক খেলা তো আছেই। আচ্ছা, এই যে দুটো বড় শক্তি লড়াই করছে, এর প্রভাব কি শুধু তাদের মধ্যেই থাকছে? একদমই না। সারা বিশ্বের বাকি দেশগুলো, বিশেষ করে ছোট রাষ্ট্রগুলো, একটা বিরাট উভয় সংকটের মধ্যে পড়েছে। ছোট দেশগুলোর জন্য পরিস্থিতিটা বেশ জটিল। একদিকে তাদের সামনে সুযোগ আছে দুই শক্তির সাথেই কাজ করে অর্থনৈতিক ফায়দা তোলার, আবার অন্যদিকে যে কোনো একদিকে একটু বেশি ঝুঁকে পড়লেই অন্যজনের চাপের মুখে পড়ার একটা বড় ঝুঁকিও থেকে যায়। তাই তাদের জন্য সবচেয়ে ভালো কৌশল হল যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়া, কিন্তু কোনোভাবেই এই লড়াইয়ের মধ্যে গভীরভাবে না জড়ানো। এটা অনেকটা দড়ির ওপর দিয়ে হাঁটার মতো একটা কঠিন ব্যালেন্সের খেলা। বেশ, আমরা তো অনেক কিছুই জানলাম। এবার কি বলেন, ছোট্ট একটা ব্রেন ট্রেনিং হয়ে যাক। যা যা শিখলাম তা একবার ঝালিয়ে নিলে ব্রেনে একদম গেঁথে যাবে। রেডি তো? একটু ভাবুন তো, আসল কারণটা কি ছিল? একদম ঠিক। ক্ষমতার ভারসাম্য যখন বদলে যায়, সেটাই হলো মূল কারণ। আন্তর্জাতিক সম্পর্কের একটা খুব বিখ্যাত তত্ত্ব মনে করার চেষ্টা করুন। একদম সঠিক। বাস্তববাদ তত্ত্ব, যা বলে যে দেশগুলো আসলে নিজেদের ক্ষমতা আর নিরাপত্তা নিয়েই সবচেয়ে বেশি ভাবে, আর সেখান থেকেই এই প্রতিযোগিতা তৈরি হয়। আমরা এটা নিয়ে কথা বলেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র চমৎকার, প্রযুক্তিই হল আজকের দিনের ক্ষমতার আসল চাবিকাঠি। আর এখন সবথেকে জরুরি অংশ, আমরা পুরো বিষয়টাকে মাত্র 3টা ছবিতে এমনভাবে ব্রেনে লক করে ফেলব যেন আর কোনোদিনও ভুল না হয়। প্রথম ছবিটা হলো ক্ষমতার পালাবদল। মনে মনে ভাবুন, একটা পিলার ধীরে ধীরে উঁচু হচ্ছে আর পাশে থাকা একটা বিশাল বড় পিলারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রথমে উত্থান, তা দেখে ভয়, আর সবশেষে প্রতিদ্বন্দ্বিতা। এটাই মূল লজিক। দ্বিতীয় ছবিটা হলো টেকনোলজি। কল্পনা করুন, একটা ছোট্ট মাইক্রোচিপই যেন ক্ষমতার সবচেয়ে বড় চিহ্ন। যার কাছে সেরা প্রযুক্তি, আসল ক্ষমতা তারই হাতে। সিম্পল। আর শেষ ছবিটা হলো ছোট রাষ্ট্রগুলোর অবস্থা। ভাবুন তো, একজন মানুষ দুটো বিশাল দৈত্যের মাঝখানে টানানো একটা দড়ির ওপর দিয়ে সাবধানে হেঁটে যাচ্ছে। একদিকে সুবিধার হাতছানি,
অন্যদিকে পড়ে যাওয়ার ঝুঁকি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই তাদের আসল চ্যালেঞ্জ। তাহলে খেলার ছক তো সাজানো, মূল খেলোয়াড়, তাদের উদ্দেশ্য আর খেলার মাঠ সবই আমাদের কাছে পরিষ্কার। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ভবিষ্যতের দিনগুলোতে এই খেলার ঘুঁটিগুলো কে কিভাবে চালবে আর তার ফল কি হবে?